চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ওয়ার টু যেটা 14 আগস্ট রিলিজ করছে ইন্ডিপেন্ডেন্স ডে আগের দিন। তো সেটা টিজার চলে এসেছে ওয়ার এফের পক্ষ থেকে। ফাইনালি ওয়ার এফ ওয়ার টুকে নিয়ে কিছুটা প্রমোশন শুরু করলো, বাট বিকজ ওরা পুরোপুরিভাবে সাইলেন্ট ছিল। যা স্পেকুলেশন, যা রিউমার, যা আপডেট সব অন্যদের কাছ থেকে পাচ্ছিলাম। ওয়ার এফ অফিসিয়ালি কিছু জানায় না ওরা, এবং ওদের স্ট্র্যাটেজি হয়ে রয়েছে স্পাই ইউনিভার্সের প্রথম দিক থেকে, যে কোনো ফিল্মের থেকে। তো ফাইনালি আজকে জুনিয়র এনটিআরের বার্থডে উপলক্ষে তারা একটা টিজার ড্রপ করেছে, এবং টিজারটা কেমন লাগলো সেটা কথা বলতো। আর একটা কথা বলে, জুনিয়র এনটিআরকে হ্যাপি বার্থডে জুনিয়র এনটিআর। খুব পছন্দের অ্যাক্টার আমার। তো যাই হোক, তো ওয়ার টু টিজারটা কেমন লাগলো? তো ফাইনালি মানে প্রথমেই বললো ভাই, ওয়ার টু টিজারটা দেখে, যেহেতু অনেকদিন ধরে শুনছিলাম ওয়ার টু হচ্ছে, জুনিয়র এনটিআর ঋতিক রোশন একসাথে আসছে, ওয়ারের সেকেন্ড পার্ট আসছে, আয়ান মুখার্জি ডিরেক্ট করছে, তো একটা এক্সাইটমেন্ট থাকে ডেফিনেটলি। এবং ওয়াইআরএফএস স্পাই ইউনিভার্সের পার্ট, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফিল্ম, সেহেতু একটা এক্সাইটমেন্ট থাকে, হাইপ থাকে। সেই হাইপটা ফাইনালি আজকে মিটে গেছে। মানে মানে টিজারটা দেখে আমি ভাই প্রচণ্ড স্যাটিসফাইড। টিজারটা দেখে আমার খুব 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 ভালো লেগেছে। টিজারটা দেখে যে টিজ করা, যে ব্যাপারটা যেটা আমি বারবার বলে থাকি, টিজারের কাজই হচ্ছে টিজ করা, আপনাকে ফিল্মটার প্রতি এক্সাইট করে দেওয়া। সেটা কিন্তু ফিল্মটা করতে পেরেছে, এই টিজারটা করতে পেরেছে কিন্তু আমার ক্ষেত্রে মনে হয়েছে। এবং টিজারটা শুরুর দিকে যেভাবে জুনিয়র এনটিআর বলে যে, আমি জানি যে কবির মানে ইন্ডিয়ার বেস্ট র এজেন্ট, বাট তুই জানিস না ভাই আমি কে উঠি, আমি কে। তারপরে যখন এন্ট্রিটা আসছে, মানে জুনিয়র এনটিআর মানে এন্ট্রিটাকে নিয়ে অনেকে বলতে পারে জমলো না, এগুলো না, হলো না, বাট আমার ক্ষেত্রে ভাই ওয়ার্ক করেছে। আমার ক্ষেত্রে দেখলে কিন্তু আমার সেই মুহূর্তে যখন দেখছিলাম, আমার কিন্তু মুস্তি এসছে ভাই, মজা দিতে সক্ষম হয়েছে আমাকে। কিন্তু হ্যাঁ, জুনিয়র এনটিআর থেকেও যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে, জুনিয়র এনটিআর যখন এন্ট্রিটা হলো, ওই যে বোম টোম এই করে দিল, মারলো, তারপর সে জুনিয়র এনটিআরকে দেখালো, তারপরে ঋত্বিক রোশনের না চোখের একটা ক্লোজ আপ শট আছে। ও ভাই রে ভাই, কি কি দিচ্ছে ভাই, কি দিয়েছে, সেরা সেরা সেরা, তুমুল দিয়েছে। এবং একটা নেকড়ের সাথে, একটা উলফের সাথে ও হেঁটে আসে ঋত্বিক রোশন। ও ভাই রে ভাই, কি মানে ঋত্বিক রোশনের স্ক্রিন প্রেজেন্স আলাদাই লেভেলের ঋত্বিক রোশনের স্ক্রিন প্রেজেন্স একটা আলাদাই অরা কাজ করছে। মানে কবির এই যে এজেন্টটা, মানে আমরা দেখার জন্য মুখিয়ে থাকি। এবং আমার তো ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর দুজনকে চরম লেগেছে। এবং ঋত্বিক রোশনের মানে মাসেলটা দেখেছেন আপনি, কি মাসেলটা করেছে, মানে ও ভাই, এবং জুনিয়র এনটিআর কিন্তু নিজের ওয়েট অনেকটা পুট অন করেছে, অনেকটা কিন্তু আম, ওজন কমিয়েছে কিন্তু, সেটা পুটন বলছি, ওজনটা অনেক কমিয়ে দিয়েছে, ভুল বলছি আমি, ওজনটা অনেক কমিয়েছে। এবং দেখে কিন্তু ওকে বেশ ভালো লাগে দুজনকে দেখতে। এবং শাওলিন টেম্পেলের যে ফাইট সিনটা একটু ঝলক যেটা দেখতে পেলাম, যে কাটানা নিয়ে যেটা করছে ঋতিক রোশন, ওটা কিন্তু যেহেতু ওয়ারফেস স্পাই ইউনিভার্সের কোনো সিনেমাতে সেটা দেখা যায়নি, তো এইখানে কিন্তু যে নতুনত্বের একটা কাজ করছে, ইউনিক একটা অ্যাকশন সিকোয়েন্স প্ল্যান করেছে আয়ন মুখার্জি এবং তার টিম। এবং আয়ন মুখার্জি যেহেতু যে ধরনের মানে স্কুল অফ ফিল্ম মেকিং থেকে উঠে আসে, যে ওয়েক আপ সেট, এ জওয়ানি হ্যাঁ দিওয়ানি, সেইখান থেকে দেখতে গেলে এই সিনেমাটা কিন্তু তার কাছ থেকে পুরোপুরিভাবে অন্য। ব্রহ্মাস্ত্র একটা অ্যাকশন ফিল্ম ছিল, বাট এটা মোর অফ আ ফ্যান্টাসি ফিল্ম, বাট এটা কিন্তু একটা প্রপার একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। তো এটা কিন্তু বিশাল বড় গুরুদায়িত্ব দিয়েছে আদিত্য চোপড়া আয়ন মুখার্জির ওপর। এবং আয়ন মুখার্জি কিন্তু টিজার থেকে যেটুকু লেগেছে আমার, সে কিন্তু জাস্টিস করতে পেরেছে বলে মনে হচ্ছে। এবার সিনেমার গল্পটা, ট্রেলার এলে সিনেমাটা দেখলে তারপরে পুরোপুরিভাবে বলতে পারা যাবে যে সিনেমাটা ফাইনালি কেমন হয়েছে। বাট টিজার কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বিকজ অ্যাকশন সিনগুলো যেভাবে ডিজাইন করেছে, শাওলিন টেম্পলের কথা বলি, লাস্টের দিকে গ্লেশিয়ারে একটা মানে দুজনে ফেস অফ হয়, যেটা ওয়ারেও ছিল, মানে গ্লেশিয়ারে ছিল, ওয়ারেও ছিল টাইগার শ্রফ এবং ঋতিক রোশনের ফেস অফ। এখানে জুনিয়র এনটিআর এবং ঋতিক রোশনের ফেস অফ মানে রয়েছে, একটা অ্যাকশন সিন রয়েছে। আমি জানি না ক্লাইম্যাক্সের না কোথায় হবে, ক্লাইম্যাক্সে হবে মেবি, সম্ভবত। তো সেইখানে জুনিয়র এনটিআর হাতে একটা বাঘ নোক টাইপের আছে, এবং ঋতিক রোশনের কাছে একটা অ্যাক্স রয়েছে, কুঠার রয়েছে। দুজন মিলে যেভাবে ঘুষি দিলেও মারছে, এবং হেভি মস্তি দিয়েছে ভাই। এবং গল্প সম্বন্ধে কিন্তু খুব একটা আইডিয়া করা যাচ্ছে না। একটা জিনিস মনে হচ্ছে যে জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটা কিন্তু ঋত্বিক রোশনের পিছনে পড়ে থাকবে। এবার তারপরে কি হয় না হয়, তো মানে ইউটিউব টিজার দেখে বোঝা সম্ভব না। এবং কেয়ার অ্যাডভানি আগের পার্টে যেমন বাণী কাপুর একটা গ্ল্যামার কোশন ছিল, গ্ল্যামারের জন্য ইউজ করেছিল, বডি দেখানোর জন্য ইউজ করেছিল, গানের জন্য ইউজ করেছিল, তেমনি কেয়ার অ্যাডভানিকেও এখানে ওই কাজের জন্য ইউজ করা হবে। কোনো মিটি রোল তো থাকবে বলে মনে হয় না আমার। জয়ার একমাত্র মিটি রোল ছিল টাইগারে, এবং দীপিকা পাড়ুকোনের ছিল পাঠানে। বাট এখানে গিয়ার আডবাণী কত মেটেরিয়াল থাকবে বলে মনে হয় না, বাট গিয়ার আডবাণীকে দেখতে বেশ সেক্সি লাগছে, হট লাগছে, সিজলিং কেমিস্ট্রি লাগে দুজনের মধ্যে, ঋতিক রোশন এবং তার মধ্যে। বাট এবং ওয়ারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, থিম মিউজিকটা, ওটা এখানে নতুনভাবে ইউজ করেছে, এবং সেটা কিন্তু শুনতে আলাদাই গুজবাম দিচ্ছে। ঋতিক রোশনের এন্ট্রি বলি, জুনিয়র এনটিআরের সঙ্গে বলি, ওভারঅল মিলে। এবং কিছু কিছু জায়গায় যে মানে গ্রাফিক্সের কাজ, সেটা একটু বোঝা যাচ্ছে। ট্রেনের ওপরে যখন আসছে জুনিয়র এনটিআর, ঋতিক রোশন, তো ওইগুলো জায়গায় গ্রাফিক্স কাজ বোঝা যাচ্ছে। বাট পাঠানে যেমন পুরোটাই গ্রাফিক্স সেটা শ্যুট করেছিল, সেটা কিন্তু এখানে মনে হচ্ছে না। এখানে কিন্তু লুক অ্যান্ড ফিলটা বেশ ভালো, সেটা হবে, বাজেট প্রচণ্ড পরিমাণে খরচা করেছে। ওভারঅল মিলে আমার টিজারটা ব্যাপক লেগেছে, তুখর লেগেছে, দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। অ্যাকশন সিকোয়েন্সেস বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি, জুনিয়র এনটিআরের পারফরমেন্স, জুনিয়র এনটিআরের স্ক্রিন প্রেজেন্স বলি, ঋতিক রোশনের স্ক্রিন প্রেজেন্স বলি,
দুর্দান্ত একটা সিন আছে যেখানে মুখে রক্ত লেগে আছে, চোখটা বড় বড় করে তাকাই ঋত্বিক রোশন, ওই সিনটা দেখতে আলাদাই লাগছে। ঋত্বিক রোশন ফাটিয়ে দেবে সিনেমাটা, ফাটিয়ে দেবে। 14 আগস্ট মুখিয়ে রয়েছি, এক্সাইটেড ফর ওয়াট। দারুণ দারুণ, মানে এটা তো 1000-2000 কোটি কামিয়ে নেবে অল ওভার ইন্ডিয়া, যা মনে হচ্ছে আমার। দারুণ দারুণ লেগেছে, দারুণ সুপার। তো এটা ছিল ওভারঅল টেক আমার ওয়ার 2 টিজার নিয়ে। আপনার টিজারটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগলে এটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টেক কেয়ার, গুড বাই।